আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ। শেষ হয়েছে মনোনয়নপত্র প্রত্যাহারের প্রক্রিয়া, আর এর মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে কারা থাকছেন ভোটের চূড়ান্ত লড়াইয়ে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 298টি আসনে চূড়ান্ত লড়াইয়ে থাকছেন 1967 জন প্রার্থী। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে 305 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এই সংখ্যা দাঁড়িয়েছে। বুধবার চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীদের হাতে প্রতীক তুলে দিচ্ছে নির্বাচন কমিশন। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে নির্বাচনের চূড়ান্ত আমেজ। আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রার্থীরা নামবেন মাঠের প্রচারে। এতে জাতীয় নির্বাচন ও গণভোটের বল আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াতে যাচ্ছে, যা চলবে ভোটের 48 ঘণ্টা আগ পর্যন্ত। নির্বাচন কমিশন জানায়, এবারের নির্বাচনে 2098টি আসনে মোট 50টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। অধিকাংশ প্রার্থী দলীয় হলেও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন শতাধিক। এর আগে 2024 সালের দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীর সংখ্যা ছিল 1896 জন। সেই তুলনায় এবার প্রার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে। পাবনা 1 ও পাবনা 2 আসনে আদালতের নির্দেশনায় নতুন তফসিল হওয়ায় ওই 2 আসনের হিসাব আপাতত এই তালিকার বাইরে রয়েছে। এর আগে গত 29 ডিসেম্বর পর্যন্ত 300 আসনে মোট 2585টি মনোনয়নপত্র জমা পড়েছিল। 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত বাছাই শেষে 726 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিলের বিরুদ্ধে 645 জন আপিল করেন, যার মধ্যে শুনানি শেষে 431 জন তাদের প্রার্থিতা ফিরে পান। এছাড়া মঙ্গলবার শেষ দিন পর্যন্ত 305 জন সরে দাঁড়ানোই এখন ভোটের মাঠে থাকছেন 1967 জন প্রার্থী। রিটার্নিং অফিসারদের নিরপেক্ষভাবে কাজ করার কঠোর নির্দেশনা দিয়ে কমিশন বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ভোটারদের কেন্দ্রমুখী করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রার্থীরা প্রচারণায় নামতে পারলেও সেখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে কড়া নজরদারি থাকবে। উল্লেখ্য, পাবনা 1 ও পাবনা 2 আসনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনায় সংশোধিত তফসিলে ভোট গ্রহণ করা হচ্ছে। নতুন তফসিল অনুযায়ী গত রোববার এই দুটি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে পাবনা 1 আসনে 7টি এবং পাবনা 2 আসনে 5টি মনোনয়নপত্র জমা পড়েছে। এই 2 আসনের প্রার্থীরা নির্ধারিত সময়ে মূল প্রতিযোগিতায় যুক্ত হবেন।